দিল্লির মুসলমানরা ভাবলো যে বিকল্প তো কাউকে আনতে হবে, কেন দেখে গিয়ে লাভ কি আমাদের, আমরা বরঞ্চ যদি বিজেপিকে গ্রহণ করি তাতে বিজেপি বরঞ্চ আমাদের কথা ভাববে। ডুবটা পুরো দেয়নি, দুপাশে দুজনকে কোনোভাবে ধরে এইভাবে নাক টিপে কোনোভাবে মাথাটা ঝুঁকিয়েছে। মা গঙ্গা ত্রিবেণী সঙ্গমের জল মাথা স্পর্শ করেনি, এটা তো কুম্ভকে আরো বড় অপমান। তো শুভেন্দু অধিকারী তো ডুব দিতে গেছে, কুণালবাবু আপনি যাবেন না? আপনি কি মহাকুম্ভকে মানেন না? দিদিও কি মহাকুম্ভকে মানেন না? কারণ মহাকুম্ভে যারা মারা গেছে সংখ্যাটা কিন্তু একশোর নিচে, কিন্তু মক্কায় যারা মারা গেছে এরকম বেশ কয়েক মারা গেছে। শেষবার যে মারা গেছে 1400 লোক মারা গেছে। কত? ওটাকে মৃত্যু কুম্ভ বলা যাবে কি? মৃত্যু মক্কা, মৃত্যু মক্কা বলা যাবে কি? যদি মৃত্যু মক্কা দিদি বলতে পারেন আমি বলবো সত্যি বুকের পাঠা আছে। মোল্লা ভোটটা একটু হারিয়ে যাবে বটে, 2026-এ ক্ষমতায় নাই বেলো, তাতে কি হলো? সত্য কথা বলতে অসুবিধা কী আছে? ভোট যায় যাক। ফলে দিল্লির নেতারা যখন বলল যে আমরা ক্ষমতায় এলে তোমাদের কথা দিচ্ছি, অরবিন্দ কেজরিওয়াল যে প্রজেক্টগুলো করেছে মানুষের হিতের জন্য, গরিব মানুষের জন্য, সেই হিতে অর্থ বরাদ্দ আমরা বেশি করে করব, আরও বেশি। তাহলে কোনো মসজিদের ইমাম বা আর কেউ তারা সকলে গণহারে বিজেপিকে বঞ্চিত করবে কেন? যে মামলার পরে যার অত বড় অট্টালিকা, কি শীষ মহল না কি করেছেন এটা, সেই শীষ মহল 56 কোটি শীষ মহল, গলায় মাফলার আর বাড়ি হচ্ছে শীষ মহল। লোকে এই ভাওতাগুলো বুঝে গেছে, তাই মুসলমানরাও বুঝেছে বিজেপি ক্ষমতায় আসবে। মমতা ব্যানার্জি একটা অংশের মুসলমানদেরকে দীর্ঘদিন ধরে চেষ্টা করে একটা ভ্রান্ত ধারণা তৈরি করে দিয়েছে, বিজেপি আজ যাই করুক নাই করুক মুসলমানদের কল্যাণটা করবে না। কারণ অরবিন্দ কেজরিওয়াল এইভাবে ইনশাল্লাহ ইল্লাল্লাহ খোদা হাফেজ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদ রাসূলুল্লাহ হজ হাউস ইমামতে করে পাগলা করে দেয়নি, ঈদগায় গিয়ে নামাজ পড়তে যায়নি। মুসলমানরা এই শর্টকাট রাস্তাটা অত্যন্ত গ্রহণ করেছে, মানে মুরগি হয়েছে। ভারত মাতা কি জয়, জয় শ্রীরাম, হিন্দু তুমি এক হও, জিহাদি জঙ্গি এইসব বলে টলে, আর বাংলা এই বাংলাদেশ এসে গেল, এই পাকিস্তান এসে গেল। মমতা ব্যানার্জি বলছে এই বিজেপি এসে গেল। তো মোল্লা হলে লুট করে খাবে, আল্লাহ বলেছেন কি এটা? ওরে তুই মোল্লা লুট করে খা, আমি বলছি আল্লাহ, এটা বলেছেন কি আল্লাহ? চুরি তো চুরি হয়, চুরি আবার কোনো ধর্ম আছে নাকি? কেউ তার সাঙ্গ পাঙ্গ ভাইপো রাইপো কাইপো সবাই মিলে করছে চুরি, ওরা বলছে এরা করছে চুরি। বিজেপি কোথায় আছে? ওদেরও তো বেড়ে গেছে ভুঁড়ি। বিজেপি কোথায়? ওদেরও তো বেড়ে গেছে ভুঁড়ি। ওরা এখন পড়ছে শাড়ি, পরে পড়বে চুরি, বুঝে গেছে এটা। দিল্লির মুসলমান ভোটার আর বাংলার মুসলমান ভোটারদের মধ্যে একটা মৌলিক পার্থক্য আছে, সেটা খুব ঠান্ডা মাথায় বুঝতে হবে। দিল্লিতে যে মুসলমান ভোটার তারা অরবিন্দ কেজরিওয়ালের উপর আস্থা রেখেছিল, তখন কিন্তু বিজেপির উপর আস্থা রাখেনি বিগত ইলেকশন বা তার আগের ইলেকশনে। তাহলে এতই যদি বিজেপির প্রতি তাদের প্রীতি, তাহলে দুবার তারা অরবিন্দ কেজরিওয়ালের উপর আস্থা রাখলো কেন? লজিকে তারা আশাহত হয়েছে, তারা বুঝেছে যে অরবিন্দ কেজরিওয়ালের দ্বারা ভালো কিছু হওয়ার নয়, বরং বিকল্প কাউকে একটু আনা যেতে পারে। কারণ তারা এটা বুঝেছে বিজেপি যে জাতীয়তাবাদের কথা বলে, বিজেপি যে রাষ্ট্রবাদিতার কথা বলে, বিজেপি যে হিন্দু অস্মিতার কথা বলে, হিন্দু রাষ্ট্রের প্রসঙ্গ তোলে, হিন্দুত্বের কথা বলে, এটা চেনা যায়, এটা বোঝা যায়। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর হচ্ছে যেটা মিচড়ির ছুরি, ভয়ঙ্কর জিনিস। ওই আইসবার্গ আছে না, ওই আমাদের টাইটানিক ডুবে গেল না আইসবার্গ, ওটা ভয়ঙ্কর। কিন্তু এমনিতে বরফ দেখা গেলে অসুবিধা নেই, কিন্তু আইসবার্গটা খুব সমস্যার। অরবিন্দ কেজরিওয়াল হচ্ছে বিজড়ির ছুরি, মিষ্টি মিষ্টি কথা, ঠিক সময় পিছনে ছুরি মেরে দেওয়া। এটাকে নরম হিন্দুত্ববাদ বলে মুসলমানরা মনে করেছে, নরম হিন্দুত্ববাদ। কারণ দিল্লিতে যে সাম্প্রদায়িক দাঙ্গাগুলো হয়েছে ইতিমধ্যে, অরবিন্দ কেজরিওয়াল কিন্তু পাশে দাঁড়ায়নি। অরবিন্দ কেজরিওয়াল বেশ কিছু নীতি গ্রহণ করেছিল যেগুলো মুসলিমদের স্বার্থ রক্ষিত করেনি, বরং বিঘ্নিত করেছে। একাধিক উদাহরণ দেওয়া যেতে পারে, একাধিক উদাহরণ। আর অরবিন্দ কেজরিওয়ালকে যে জন্য লোক পছন্দ করেছিল সেটা সততার যে নামাবলী যেটা গলায় পড়েছিল,
অসততার আঁতুর ঘরে তার নতুন করে জন্ম নিল। আপনারই শুধু মামলা নয়, একাধিক মামলায় পরিষ্কার হয়ে গেছে যে অরবিন্দ কেজরিওয়ালকে যে জন্য আনা হয়েছিল সেই স্বপ্ন সফল হওয়ার নয়, অবশেষে অসততার করাল গ্রাসের মধ্যে সে নিমগ্ন। নাম্বার 2, দিল্লির এই পুরনো দিল্লির মুসলমান অঞ্চলগুলো, এই চাঁদনি চক থেকে আরম্ভ করে জামা মসজিদের আশপাশ বা অন্যান্য জায়গাগুলো, যারা দিল্লিতে বেড়াতে গেছে তারা দেখবে কি নোংরা আবর্জনায় ভরা। গোটা দিল্লিকে একদম খুঁড়ে করে দিয়েছে পুরো দিল্লিটাকে। রাস্তা সারানোর নাম নেই, দীর্ঘসূত্রিতা দিয়ে রাস্তা সারাচ্ছে। দিল্লির হেলথ হাইজিনের কথা বলা হয়েছে, হেলথ হাইজিন ভালো থাকেনি। দিল্লির দূষণ যতদিন যাচ্ছে তত ভয়ঙ্করভাবে বাড়ছে। আমার ছেলে দিল্লির পাশে ওই আমাদের গুরগাঁও গিয়েছিল, গুরুগ্রাম, ও দম আটকে যাচ্ছিল ফ্লাইট থেকে নামার পরে। এত দূষণ, বলছে ভাবি টেকা যাবে না। ওরা টিকা আছে কী করে আমি জানি না। বলছে কলকাতা থেকে আমরা অনেক সময় বলি নোংরা আবর্জনায় ভরা। ওই গুরগাঁওতে গেলে, দিল্লিতে গেলে বোঝা যায় যে দূষণ কাকে বলে। তো এই দূষণ তো কমাতে হবে। অরবিন্দ কেজরিওয়ালকে দেখতে হবে দূষণকে কমানো যায়। যদি না কমে বাড়তেই থাকে তার লাভটা কী হলো? লাভের লাভ কিছু নেই। এছাড়া আমরা দিল্লিতে যেটা দেখেছি, পুলিশ প্রশাসন বিজেপির হাতে, আর দিল্লির পুলিশ প্রশাসন বিজেপির হাতে, আর বাকি প্রশাসন হচ্ছে অরবিন্দ কেজরিওয়ালের হাতে। অনেক কিছুই বাস্তবায়িত করতে পারেনি, অনেক কিছু নয়। এবার অরবিন্দ কেজরিওয়াল যেটা করলো এবং দিল্লির মুসলমানরা যেটা ভাবলো, দিল্লির মুসলমানরা ভাবলো যে বিকল্প তো কাউকে আনতে হবে, কেন দেখে গিয়ে লাভ কি আমাদের? আমরা বরঞ্চ যদি বিজেপিকে গ্রহণ করি তাতে বিজেপি বরঞ্চ আমাদের কথা ভাববে। এবং যে মনমোহিনী যে দানছত্র খুলেছিল, গাড়ি ভাড়া কম বা ফ্রি, বিদ্যুৎ জল ফ্রি সব ছিল না, বিজেপি দাবি করেছে, বিজেপির নেতৃত্ব অত্যন্ত ভদ্র নেতৃত্ব, তারা কিন্তু হুঙ্কার দেয়নি, তারা কিন্তু কোথাও বলেনি মেরে দেবো, কেটে দেবো, উড়িয়ে দেবো, এসব বলেনি। তারা বলেছে অরবিন্দ কেজরিওয়াল জনহিতকর যে কাজগুলো করছে গরিব মানুষের স্বার্থে। দিল্লিতে মুসলমানরা তো মূলত গরিব, তারা ওটা খারাপ করছে না, ঠিকই করছে, ভালোই করেছে। যেহেতু অরবিন্দ কেজরিওয়াল হাতে তো অর্থ নেই, আমরা একটু বেশি করে দেব, পশ্চিমবঙ্গ বিজেপি দাবি করেছে শুভেন্দু অধিকারীরা, কিন্তু পশ্চিমবঙ্গ মানুষ নেয়নি। পশ্চিমবঙ্গ মানুষ কেন নেয়নি? আর দিল্লিতে বিজেপি দাবি করেছে দিল্লির মুসলমানরা বা অন্যরা নিয়েছে, কেন নিয়েছে এইটুকু বুঝতে হবে আর কি। ওদের বিশ্বস্ততা আছে। পশ্চিমবঙ্গের নেতারা আজকে তৃণমূল বিজেপিতে আছে, কালকে বিজেপিতে থাকবে কিনা লোকের সন্দেহ আছে, প্রমিস করে পালাবে কিনা, নিজেই বিজেপি থেকে পালালো। কারণ এর আগে আমরা দেখেছি, আমরা মুকুল রায়কে দেখেছি, সব্যসাচীকে দেখেছি, রাজীব বন্দ্যোপাধ্যায়কে দেখেছি, লাইন ধরে অর্জুন সিং একবার এইদিকে থাকে ওদিকে থাকে, বুঝতে পারা যায় না সকালে কোথায় বিকেলে কোথায়। তো একজন ধরুন প্রমিস করার পর জাম করলো, তাদের প্রমিসের কী মূল্য আছে? তো দিল্লির যারা নেতা তারা কিন্তু কোনো পরিস্থিতিতে পাল্টি খেয়ে অন্য দলে চলে যাবে, সে বিকল্প দলও নেই, আর পাল্টি খাওয়ার মতো তাদের ব্যাকগ্রাউন্ডও নেই। ফলে দিল্লির নেতারা যখন বলল যে আমরা ক্ষমতায় এলে তোমাদের কথা দিচ্ছি, অরবিন্দ কেজরিওয়াল যে প্রজেক্টগুলো করেছে মানুষের হিতের জন্য, গরিব মানুষের জন্য, সেই হিতে অর্থ বরাদ্দ আমরা বেশি করে করব, আরও বেশি। তাহলে কোনো মসজিদের ইমাম বা আর কেউ, তারা সকলে গণহারে বিজেপিকে বঞ্চিত করবে কেন? যে ভয়টা বিজেপির ক্ষেত্রে মুসলমানরা পেয়ে থাকে, সেই একই দোষে তো দুষ্ট অরবিন্দ কেজরিওয়াল। ওই যে বললো মিজরি ছুরি, আইসবার্গ, তার চেয়ে বড় বড় আইসের পাহাড় দেখা ভালো, তার চেয়ে বরং যদি ছুরি দেখি ভালো করে দেখা ভালো। আর যারা মারবো বলে তারা মারে না, যারা মারবো বলে না তারা যে কোনো সময় ক্ষতি করতে পারে। ওই ক্রূর হাসি বলে একটা হাসি আছে, মুচকি হাসি, গোপের আড়ালে হাসি, এসব ভয়ঙ্কর জিনিস। যে মামলার পরে যার অত বড় অট্টালিকা, কি শীষ মহল না কি করেছেন, এটা
সেই শীষ মহল 56 কোটি শীষ মহল, গলায় মাফলার আর বাড়ি হচ্ছে শীষ মহল। লোকে এই ভাওতাগুলো বুঝে গেছে, তাই মুসলমানরাও বুঝেছে বিজেপি ক্ষমতায় আসবে। যখন সংখ্যালঘুদের একটা ক্যারেক্টার আছে জানো তো, সংখ্যালঘুদের বা দুর্বলদের একটা ক্যারেক্টার আছে, তারা সবসময় ক্ষমতাশালীদের সাথে থাকতে চায়। ওদের ঘ্রাণ শক্তি বুঝিয়ে দিয়েছিল দিল্লির মুসলমানদের যে বিজেপি ক্ষমতায় আসবে। তাই আগে ভাগে কিছু ইমাম মৌলানা, ওরা তো একটু ধরিবাজ টাইপের হয়, ওরা বুঝে গেছে আমাকে অমুক মসজিদে ইমাম থাকতে হবে। তো সরকারে যদি অন্য কোনো পার্টি আসে, তারা যদি কলকাঠি নাড়ে, আমি ইমামই থাকতে পারবো না, আগে ভাগে বরঞ্চ ওদের সাথে ভাব করে নিই। এরকম ধান্দাবাজি কিছু লোক আছে। আবার কিছু লোক যারা সাধারণ লোক, তারা বুঝেছে যে বিজেপিকে একবার সুযোগ দিয়ে দিল্লিতে দেখা যাক। অনেক দিন ধরে কংগ্রেস ছিল, শীলা দীক্ষিত ছিল, তারপরে অরবিন্দ কেজরিওয়াল এতদিন ছিল, একটু টেস্ট বদল করে দেখা যাক না ওরা কি আদৌ সত্যি এত ক্ষতি করবে। যদি এতই ক্ষতি করে যেত তাহলে তো গুজরাট পুরো ধ্বংস হয়ে যেত, গুজরাটের মুসলমানরা তাহলে বেঁচেই থাকতো না। অথচ বাস্তব ক্ষেত্রে গুজরাটের মুসলমানরা জনসংখ্যার অনুপাতে সবচেয়ে বেশি সরকারি চাকরিতে আছে। পশ্চিমবঙ্গে 35% মুসলমান, সরকারি চাকরিতে কত পার্সেন্ট? 2 থেকে 3%। আর গুজরাটের 9% মুসলমান, সরকারি চাকরিতে 12%। ভাবা যায়? 2টো লোক মরেছে কি 10টা লোক মরেছে পরের কথা, বাকিরা তো খেয়ে পরে পড়তে আছে, ঘরে ঘরে গিয়ে তো রোজ পেটাচ্ছে না ধরে। বরঞ্চ যেমন ইহুদিরা, জার্মানিতে ইহুদিরা, হল্যান্ডে ইহুদিদের আমরা দেখেছি যে তারা সংখ্যালঘু ছিল, তারা যত নিগৃহীত হয়েছিল হিটলারের হাতে, তত তারা ঐক্যবদ্ধ হয়েছিল, তত তারা নিজেদের উন্নয়নের জন্য ভাবান্বিত হয়েছিল, নিজেদেরকে আরও বেশি সুশিক্ষিত করেছিল, পৃথিবীর জন্য আরও, পৃথিবীর যত বিরোধিতার চ্যালেঞ্জকে তারা গ্রহণ করেছিল। তাই পৃথিবীর উন্নত জনজাতির মধ্যে ইহুদি জনজাতিকে আমরা দেখতে পাই। কিন্তু মুসলমানরা মনে করছে কি আমাদেরকে করবে, আমাদের মন্ত্রী আছে, নেতা আছে, ঘরে বসে মাস্তারি করবে, কাজ করবে না, পড়াশোনা করবে না। আমি গুজরাটে দেখেছি, গুজরাটে যতদিন ধরে মুসলমান বুঝেছে আমাদের লড়ে বাঁচতে হবে, তারা লড়াইয়ের মাঠ খুঁজে পেয়েছে এবং তারা নিজেদেরকে উন্নত করেছে। আর আমাদের নরেন্দ্র মোদীরা ব্যবসাপত্র উন্নয়নে বাধা দেয় না, এ পশ্চিমবঙ্গ নয়। এই বিবিধ কারণে দিল্লির মুসলমানরা বুঝেছে একবার বিজেপিকে এনে দেখা যাক না, ফলে একটা অংশের বিজেপিকে মুসলমানরা ভোট দিয়েছে। এবার আসি পশ্চিমবঙ্গের কথা। ওই অঙ্ক পশ্চিমবঙ্গে পুরোটা মিলবে না, কারণ পশ্চিমবঙ্গে বিকল্প হচ্ছে মমতা ব্যানার্জি। পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জির যে বিকল্প, আর মমতা ব্যানার্জির অপোজিশনে আছে বিজেপি, বঙ্গ বিজেপি, তাদের ব্যর্থতা, দুটোকে এক করে দেখা যায় না। মমতা ব্যানার্জি একটা অংশের মুসলমানদেরকে দীর্ঘদিন ধরে চেষ্টা করে একটা ভ্রান্ত ধারণা তৈরি করে দিয়েছে, বিজেপি আজ যাই করুক নাই করুক মুসলমানদের কল্যাণটা করবে না। মমতা ব্যানার্জি সফট হিন্দুত্ববাদকে রিসেন্ট গ্রহণ করেছে, নরম হিন্দুত্ববাদ, হালকা হালকা, কিন্তু এত ইসলামবাদ করেছে, ইসলামবাদ নিজেকে, ওই হিন্দুবাদ, নরম হিন্দুত্ববাদ চাপা পড়ে গেছে। কারণ অরবিন্দ কেজরিওয়াল এইভাবে ইনশাল্লাহ ইল্লাল্লাহ খোদা হাফেজ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ হজ হাউস ইমামবাদে করে পাগলা করে দেয়নি, ঈদগাহে গিয়ে নামাজ পড়তে যায়নি। মুসলমানরা এই শর্টকাট রাস্তাটা অত্যন্ত গ্রহণ করেছে, মানে মুরগি হয়েছে। দিল্লির মুসলমানরা ঐতিহাসিকভাবেই তারা তাদের চিন্তন শক্তি তুলনামূলক উন্নত নবাব ছেড়া ছিল, মুঘলরা ছিল এই জায়গায়। কিন্তু পশ্চিমবঙ্গে যে বাঙালি মুসলমান, তারা অন্তজ প্রান্তিক দলিত থেকে ধর্মান্তরিত, তার ঐতিহাসিকও ব্যাকওয়ার্ড, তাদের চিন্তা চেতনার মধ্যে এখনও উন্নত মনস্কতা আসেনি। পলিটিক্যাল মনস্কতা এসেছে মারপিট করা, দখলদারি করা, এইসব। এরা চাটুকারিতে খুব ভালো পছন্দ করে, ক্ষমতাশালীর পক্ষে থাকতে পছন্দ করে, এবার ওখানেও পছন্দ করে, দিল্লিতেও পছন্দ করে, এবং গোটা ভারতবর্ষে পছন্দ করে, এমনকি গোটা পৃথিবীতে পছন্দ করে। আমরা ইলন মাস্ককে দেখছি আমেরিকায়, সে এমন করছে যেন ডোনাল্ড ট্রাম্প, মানে ওর পয়সা আছে, ইলন মাস্ককে তেল মারছে ডোনাল্ড ট্রাম্প, আর ডোনাল্ড ট্রাম্পকে তেল মারছে ইলন মাস্ক। এর হাতে আছে ক্ষমতা, ওর হাতে আছে পয়সা, ক্ষমতার পয়সার মধ্যে গলাগলি, ঢলাঢলি, কানমলামলি না, এসব চলছে আর কি। আমাদের এখানেও চলে। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বিজেপি যে দক্ষতার সাথে, আন্তরিকতার সাথে, যে বিশ্বস্ততার সাথে প্রচার করতে পেরেছিল, একদম তৃণমূল স্তরে গিয়ে, একদম গভীরে গিয়ে, ভেতরে ঢুকে
বঙ্গ বিজেপি পায়নি। হিন্দু তুমি এক হও, ওই কথাটা দিল্লিতে বলেনি কেউ, হিন্দু তুমি এক হও। ওইটা যত বলা হয় তত হিন্দুরা এক হয় না, তত মুসলমানরা সরে যায়। পশ্চিমবঙ্গে মুসলমানদের দুঃখগুলো টু দ্য পয়েন্ট দেখার চেষ্টা করেনি। দিল্লিতে বিভিন্ন বস্তি এলাকায়, স্ল্যাম এরিয়া, পিছিয়ে পড়া জায়গা, সেখানে গিয়ে মুসলমানদের সুখ দুঃখগুলো নোট ডাউন করা হয়েছে। মুসলমান এলাকার সুখ দুঃখগুলো, যে তোমাদের কী কী সমস্যা বলো, তোমাদের জলের সমস্যা, তোমাদের রাস্তার সমস্যা, তোমাদের অপরিচ্ছন্ন পরিবেশের সমস্যা, দূষণের সমস্যা ইত্যাদি শুনেছে। আমরা কথা দিচ্ছি সমস্যা মেটাবো। চ্যালেঞ্জ করে বলছি, গোটা পশ্চিমবঙ্গের কোনো বিজেপি নেতা কখনো কোনো মুসলমান এলাকায় গিয়ে বলেনি দাদা তোমাদের আপনাদের প্রবলেমগুলো বলুন তো, আপনাদের কোথায় কোথায় ওয়াকআপ চুরি হয়েছে বলুন তো, কারা চুরি করেছে বলুন তো, আমরা সেই ওয়াকআপটা উদ্ধার করব। কোথাও বলিনি মুসলমানদের কোথাও রাস্তাঘাট, হেলথ, হাইজিন, তাদের চাওয়া পাওয়া সুখ দুঃখ না। এমনকি সেন্ট্রাল গভর্নমেন্ট সংখ্যালঘুদের জন্য অর্থাৎ মুসলমানদের জন্য যে প্রজেক্টগুলো দিয়েছে, সেই প্রজেক্টগুলো জানে না বঙ্গের বিজেপি, সেটা কখনো ইস্যু করেনি যে সেই প্রজেক্টের টাকাগুলো রাজ্য সরকার নিয়ে কী করছে, সেটা কি মুসলমানদের হিতে লাগছে, এই খোঁজ রাখেনি। প্রজেক্টের নামগুলো ঠিক জানে না। সংখ্যালঘুদের কল্যাণে, উন্নয়নে, ন্যায় সেবেরা, ন্যায় রোশনি, পড়ো পড়াও, শিখো শিখাও ইত্যাদি হাজার প্রজেক্ট নেই, জানে না, নামই বলতে পারবেন ঠিক মতো করে, বোঝেই না। ভারত মাতা কি জয়, জয় শ্রীরাম, হিন্দু তুমি এক হও, জিহাদি, জঙ্গি, এইসব বলে টলে আর বাংলা, এই বাংলাদেশ এসে গেল, এই পাকিস্তান এসে গেল। মমতা ব্যানার্জি বলছে এই বিজেপি এসে গেল, ঠিক একই কথা, এই বিজেপি এসে গেল। আগে বলছে সিএ ক্যা করে ভারতে তাড়িয়ে দিল, কিন্তু এই দুষ্টু মুসলমান আছে, তারা বুঝিয়ে দিল সিএ ক্যা নিয়ে মুসলমানদের তাড়ানোর কোনো গল্প নেই, বরঞ্চ অন্য দেশে অত্যাচারিত হিন্দুরা এখানে স্থান পেতে পারে। তাদের মোল্লাদের কী ক্ষতি হয়ে গেল, তাদের মুসলমানদের কী ক্ষতি? মুসলমান এবার 2024 ইলেকশনে বুঝে গেছে সিএ ক্যাতে আর ভয় পায়নি। এবার ভয় পাচ্ছে কোনটাতে? ভয় পাচ্ছে এই ওয়াকআপ এসে গেল, মুসলমানদের সম্পত্তি হরপ করে নিল, নতুন একটা থিওরি। এবার বিজেপি তো পরিষ্কার করে বলবে যে ওয়াকআপটা কী, ওয়াকআপ কারা লুট করেছে। যারা লুট করেছে তাদের 99.99% মুসলমান হাতে লুট করেছে। কতদিন ধরে লুট করেছে? ৭৭ বছর ধরে। তো মোল্লা হলে লুট করে খাবে, আল্লাহ বলেছেন কি এটা? ওরে তুই মোল্লা লুট করে খা, আমি বলছি আল্লাহ, এটা বলেছেন কি আল্লাহ? চুরি তো চুরি হয়, চুরি আবার কোনো ধর্ম আছে নাকি? বরং এই ওয়াকআপ কোনটা কোনটা ওয়াকআপ নয় তার একটা সার্ভে হওয়া দরকার, সঠিক দিশা হওয়া দরকার। ওয়াকআপ যদি প্রকৃত লুট হয়ে থাকে ওটাকে উদ্ধার করা দরকার। ওয়াকআপের উপরে ট্যাক্স বেশি হওয়া দরকার, ওয়াকআপের ভাড়াঘরের ভাড়ার পরিমাণ বেশি হওয়া দরকার। কোনটা ওয়াকআপ কোনটা ওয়াকআপ নয় তা সুনির্দিষ্টকরণ করা দরকার। ওয়াকআপ গরিব, অন্তজ, প্রান্তিক, পাঁচপান্দা মুসলমানদের হিতে লাগা দরকার, এইটা দরকার ছিল। এটা মুসলমান বোঝাতে পারেনি, বিজেপিটা বোঝাতে পারেনি, ও জানি না, জানার চেষ্টা হয়নি। ভারত মাতা কি জয়, ভারত মাতা কি জয়, ওরে জগা জয়। এ বলছে ও চুরি করছে, ও বলছে ও চুরি করছে। দিল্লির বিজেপির লোক চুরি করে খাচ্ছে এমন খবর কিন্তু মার্কেটে তেমন নেই, বরঞ্চ অরবিন্দ কেজরিওয়াল বিরাট চুরি করেছে খবর আছে, ঠিক আছে। আর এখানে ক্ষমতায় আসার আগে সব বিজেপি লোকেরাই বলে বেড়াচ্ছে, বলছে আমাদের অমুক নেতা চোর, বলছে তমুক নেতা চোর, এবার তমুক নেতা চোর, মানে আসার আগেই সব চোর। ভাই লোক ভাবছি মমতা ব্যানার্জিদের বিরুদ্ধে অনেক অভিযোগ আছে, কিন্তু মমতা ব্যানার্জি ব্যক্তিগতভাবে চুরি করেছে এটা কি বলতে পারছে না। ওখানে অরবিন্দ কেজরিওয়াল ব্যক্তিগতভাবে দুর্নীতি করেছে বলা হয়েছে। পশ্চিমবঙ্গে কিন্তু বলতে পারে যে ব্যক্তিগতভাবে দুর্বৃত্তায়ন করে, দুর্নীতি করেছে, চুরি করেছে। যদিও সততার প্রতীকটা মুছে দিয়েছে, ওটা রাখছে না আর কি। বাবা সততা বলে ইট মারবে, ওটা রাখছে না। কিন্তু তার সাঙ্গ পাঙ্গ, ভাইপো, আইপো, কাইপো সবাই মিলে করছে চুরি। ওরা বলছে এরা করছে চুরি, বিজেপি কোথায় আছে? ওদেরও তো বেড়ে গেছে ভুঁড়ি। বিজেপি কোথায়? ওদেরও তো বেড়ে গেছে ভুঁড়ি। ওরা এখন পরছে শাড়ি, পরে পরবে চুরি, বুঝে গেছে এটা। ফলে আলটিমেটলি বিজেপির ক্ষেত্রে যে আন্দোলনটা করতে পারে তার রইল হাতে সিবিআই ইডি। সবাই জেনে গেছে সিবিআই ইডি কার, বিজেপি যার। বিজেপি বলছে যে এরা চুরি করে করুক, সিবিআই ইডি এখানে আসুক, চা খাক, বাড়ি চলে যাক। আসবে, ঝালমুড়ি খাবে, চা খাবে, আলুর চপ খাবে, বাড়ি চলে যাবে।
সিবিআই ইডি কিছুজনকে ধরলো, তাদের আবার ছেড়ে দিল, আমার নতুনজনকে ধরে বলছে। কারও বিশ্বাস নেই যে অপরাধী শাস্তি হবে, তিলোত্তম অপরাধীরও শাস্তি হয়নি। ক্লিয়ার? ফলে পশ্চিমবঙ্গে এই ইডি সিবিআইয়ের ব্যর্থতা প্রকৃতপক্ষে বিজেপির ব্যর্থতা হয়ে গেছে। মানে মুসলমানদের কথা আসছি এবার আর কি, আমি ওভারঅল কথা এখন আসছি। সেকেন্ডলি হচ্ছে বিজেপি আতঙ্ক তৈরি করছে কোথাও, সে আতঙ্কটাকে এনক্যাশ করছে তৃণমূল করে মুসলমান সমাজে ছড়াচ্ছে। আর মুসলমান সমাজে বললাম পিছিয়ে পড়া, এরা অন্তর্প্রান্তিক দলিত সেকশন থেকে 99% ধর্মান্তরিত, এরা এমনি ওই ইতিহাসগতভাবে ব্যাকওয়ার্ড, এদেরকে সহজেই হাত করা যায়, মুরগি করা যায়, দুধের গাই বানানো যায়। গাই বানিয়ে দিয়েছে, ইল্লাল্লাহ ইনশাল্লাহ খোদা বেশ মাথা কাপড় হজরত ইমামবাদা গাই, দুধের গাই হয়ে গেছে, যেটা দিল্লিতে করা যায়নি। এবার প্রশ্ন হচ্ছে, এরাও তো বলছে আমরা এলে লক্ষ্মীর ভাণ্ডার এত দেবো, মুসলমানও তো লক্ষ্মীর ভাণ্ডার নেয়, স্বাস্থ্যসাথী এত বাড়াবো, কিন্তু এদের বিশ্বাস করতে পারছে না। কেন বিশ্বাস করতে পারছে না? এদের যারা নেতা তাদের মুকুল্লায় ছিল কিছুদিন আগের, তাদের সব্যসাচী ছিল, একটু আগে বলেছি, তাদের রাজীব বন্দ্যোপাধ্যায় ছিল, ঢুকেছিল, বলেছিল ডবল দেবো বলে কিছুদিন পরে যখন হেরে গেছে পালিয়ে গেছে, যা জাম করেছে। আমি চ্যালেঞ্জ করে বলছি, তারপরেও এত কিছুর পরেও পশ্চিমবঙ্গে মুসলমানরা বিজেপিকে ভোট দেবে, আমি দায়িত্ব নিয়ে বলছি। অথবা পশ্চিমবঙ্গে মুসলিমদের ভোটটা পৃথক করা দরকার ছিল। পশ্চিমবঙ্গে কিন্তু বিকল্প আছে, আমরা দিল্লিতে তেমন বিকল্প খুঁজে পাইনি, কংগ্রেস তত ভালো ছিল না, একটু ভোট পেয়েছে আর কি, সিপিএম নেই, অন্য দল তত জনতা দল মজবুত নয়, বিকল্প একমাত্র বিজেপি ছিল। পশ্চিমবঙ্গে মুসলমানরা ভোট কাদের দেয়? এই যাবৎকাল প্রথমে দিয়েছিল বিপুল পরিমাণ কংগ্রেসকে, সেই কংগ্রেস দল কিন্তু পশ্চিমবঙ্গে আছে, দুর্বল হলেও আছে। তারপরে দীর্ঘ 34 বছর দিয়েছিল কাদেরকে? সিপিএমকে। সেই সিপিএম দল কিন্তু যতই তাদের রক্তক্ষরণ ঘটুক তারা কিন্তু আছে, মার্কেট আছে, মুসলমান এলাকাতে আছে। আর রয়েছে মমতা ব্যানার্জিকে। মমতা ব্যানার্জি এখন ধ্যান জ্ঞান সাধনা, তা 3-4টে দল থাকতে কেন বিজেপিকে দেবে? লজিক। তাহলে তারপরেও বিজেপিকে দেবে, বিজেপিকে স্ট্যান্ডটা চেঞ্জ করতে হবে, বিজেপিতে গ্রহণযোগ্য নেতা থাকতে হবে, আর বিজেপিতে কিছু গ্রহণযোগ্য তো মুসলমান মুখ থাকতে হবে। আমরা দেখতে পাচ্ছি দিল্লিতে মুসলমান ইমামরা নিজেরা বলছে আমরা নিজে থেকে ভোট দিয়েছি, বলেছে কেন কি? তারা কিন্তু নার্ভসটা দেখেছে, তারা ওয়েদারটা দেখেছে যে বিজেপি ক্ষমতা আসতে পারে। 21 সালে বেশ কিছু মুসলমান কিন্তু বিজেপি থেকে আসছিল, ওরা পদ্ধতি ভুল করেছিল। মুসলমান যোগ্য লোককে ভোটে দাঁড় করাতে পারত, মুসলমান এলাকায় সঠিকভাবে প্রচার চালাতে পারত। সিএ এনআরসির যে ভয়, সেই ভয় থেকে মুসলমান সমাজকে দূর করতে গিয়ে মুসলমান যোগ্য লোককে মুসলমান এলাকায় পাঠিয়ে ওটা কাজে লাগাতে পারত, কিচ্ছু করতে পারে। এবং 21 সালে যদি কোনো কারণে বিজেপি তারপরও ভালো জায়গায় যেত, তারপরও মুসলমানরা কিন্তু বিজেপির দিকে যেত, কারণ মুসলমানরা সংখ্যালঘুদের ক্যারেক্টার হচ্ছে সবলের দিকে থাকা, যদি দুর্বল হয়ে যায় তার দিকে থাকবে না। 21 সালে দুর্বল হয়ে গেল, 24 আরও দুর্বল হয়ে গেল, খুব ঠান্ডা মধ্যে বুঝতে হবে। ফলে ওরা মুসলমানরা বুঝে গেছে কে আমাদের সুরক্ষা দেবে, কে আমাদের সাহচর্য দেবে। মুসলমানরা বর্তমান সরকারের, মুসলমানদের একটা বড় অংশ বর্তমান সরকারের উপর তিতিবিরক্ত, আমি বলছি তিতিবিরক্ত। কিন্তু তারা কোথায় যাবে? তারা দেখছে সিপিএমের এই হাল, তারা দেখছে কংগ্রেসের এই হাল, তারা দেখছে আইএসএফ বলে দল উঠছিল সেও গেল, তাহলে যাবে কোথায়? বিজেপি তো নেবে না। বিজেপিতে একটা এমপি খুঁজে পায়নি, এমএলএ খুঁজে পাচ্ছে না, যোগ্য কেউ নেই মুসলমানদেরকে পাত্তা দেয় না। আমরা মুসলমান ভোট চাই না, অঘোষিত ঘোষণা বলতে পারো, অঘোষিত ঘোষণা। মুসলমান দরকার নেই, আমাদের দরকার 65% মধ্যে, আমরা পরীক্ষা দেবো 65% মধ্যে। এটা দিল্লিতে বলেনি, দিল্লিতে কোথাও বলেনি আমরা শুধু হিন্দুদের মধ্যে পরীক্ষা বসেছি, এই কথা মুখে তারা নেয়নি, এই কথা মুখে তারা তোলেনি। পশ্চিমবঙ্গে কিন্তু এই কথা মুখে তোলা হয়েছে। খুব ঠান্ডা মাথায় এটা বুঝতে হবে। এত হিন্দু তুমি এক হয়, জানে এখানে হিন্দুরা এক হবে না। 34 বছর ধরে নাস্তিক্যবাদে বিশ্বাস করে হিন্দুরা পশ্চিমবঙ্গে শাসন ক্ষমতায় ছিল। যারা নাস্তিক্যবাদে বিশ্বাস করে, যারা দেবী ঠাকুরে খিল্লি করে, মজা করে, ঠাট্টা করে, মস্করা করে, যারা মা কালীকে অজস্র বিবশ সাঁওতালি, আর ওই অশ্লীল কথা বলতে পারলাম না, লেখক সাহিত্যরা লেখে, মামলা হলো হাততালি দেয়, কিচ্ছু হয় না। সেই হিন্দু সমাজ হিন্দু খাদ্রে পেয়ে হিন্দু তুমি এক বললে যাবে না, এটা স্বাভাবিক কথা। তারা পেটেন, তারা ওই দিকে যাবে না। তাহলে হিন্দু ভোটের একটা অংশ তো অটোমেটিক আসবে না,
কারণ তারা দীর্ঘদিনে ঐতিহ্য বহন করছে। ওই সকল হিন্দুত্ব বলতে যা বোঝায় তার বিরোধী স্টেটে তারা থাকেই আগে। তাদেরকে এত সহজে ভাঙানো যাবে না। তাদের ভাঙাতে গেলে যে ক্যারিশমা চাই, বঙ্গ নেতাদের, বিজেপি নেতাদের সে ক্যারিশমাই নেই। বাকি রইল বিজেপি ক্ষমতা আসার সম্ভাবনা। আমি পরিষ্কার করে তোমাকে বলছি, এত সত্ত্বেও বিজেপি, বাংলার মুসলমানরা দুপুরে বিক্রি হওয়া সস্তা সবজির মতো এত সহজে বিক্রি হয়ে যায় ক্ষমতাশালীর কাছে। কি বললাম? দুপুরে বিক্রি হওয়া সস্তা সবজির মতো এরা ক্ষমতাশালীদের কাছে এত দ্রুত বিক্রি হয়ে যায়। এই বঙ্গের মুসলমানরা বলছে। 21 সালে যে মুসলমানরা সংখ্যালঘু কমিশনের নেতৃত্বে আছে এখন আর কি, আরও বড় বড় মাথায় আছে যে মুসলমানরা, তারা বিজেপিতে আসার চেষ্টা করছিল। আমাকে বেশ কিছু মুসলমান ইমাম, মৌলানা, মাতব্বর বলেছে, দাদা বিজেপিকে আমাদেরকে নেবে না। তারা কিন্তু পদ চেয়েছে, ক্ষমতা চেয়েছে। বিজেপি কিন্তু মুসলমানদের সেভাবে নেয়নি, নেবার পদ্ধতিটাকে অবলম্বন করতে পারেনি। তখন একটা হাওয়া উঠেছিল, এই বিজেপি হয়তো এসে গেল। আর বিজেপি এত আত্মমগ্ন হয়ে নাচছিল যে 21 সালে ঠিক কীভাবে ভোটটা হচ্ছে, বুথগুলো ঠিকঠাক গঠন হয়েছে কি না, বুথে বুথকর্মীরা আছে কি না, বুথকর্মীরা ঠিক টাকা পাচ্ছে কি না, তারা কেউ উৎসাহিত হচ্ছে কি না, তাদের প্রোটেকশন ঠিক আছে কি না, কিচ্ছু দেখার দরকার নেই। তারা খালি কী করছিল? মন্ত্রিসভা গঠন করছিল। কে সংখ্যালঘু মন্ত্রী, কে শিক্ষামন্ত্রী, কে অর্থমন্ত্রী, মনে আছে 2021 সালে? ভাগ বটরে ব্যস্ত, যে ভোটটা ঠিক আসছে কিনা এদিকে খোঁজ নেই। ফলে বিজেপির প্রক্রিয়া প্রকরণ ভুল ছিল পশ্চিমবঙ্গে। আজকের দিন পর্যন্ত বিজেপির প্রক্রিয়া প্রকরণ ভুল, আজকের দিন পর্যন্ত বলছি। ফলস্বরূপ পশ্চিমবঙ্গে যদি বিজেপিকে মুসলিম ভোট টানতে হয়, মুসলমানদের যোগ্য লোকদের সঙ্গে নিতে হবে। কেউ কেউ বলছে মুসলমানরা বিজেপিকে ভোট দেবে না। না, অনুকূল পরিবেশ পরিস্থিতি তৈরি করলে মুসলমানরা বিজেপিকে ভোট দেয়। বর্তমানে এই কদিন আগে দিল্লির ভোট তার প্রমাণ ক্লিয়ার। পশ্চিমবঙ্গের মুসলমানরা যদি কোনোদিন বুঝতে পারে যে বিজেপি পশ্চিমবঙ্গে ক্ষমতা আসতে পারে, একটা ধান্দাবাজ অংশের মুসলমান যারা চুরিচামারি করে খায়, ধান্দাবাজ, তারা অটোমেটিক্যালি বিজেপিতে চলে যাবে। ইতিমধ্যে বিজেপির সংখ্যালঘু মোর্চায় বেশ কিছু চোরচিটিং বা চাচর ঘুরে বেড়াচ্ছে। তারা শুধু চুরিচামারি করতে গেছে, ধান্দাবাজি করতে গেছে, দু একজন ভালো, বাকি হলো সব গেল। সংখ্যালঘু মোর্চা, বিজেপির সংখ্যালঘু মোর্চা 99% মুসলমান হচ্ছে সংখ্যালঘু, মানে 99 সংখ্যালঘুদের মধ্যে, পশ্চিমবঙ্গের সংখ্যালঘুদের মধ্যে 99% হচ্ছে মুসলমান বা 98% মুসলমান। সেই মুসলমানদের 98%-র মধ্যে কোনো বিজেপির সংখ্যালঘু মোর্চা প্রেসিডেন্ট খুঁজে পায়নি। অন্য ধর্মাবলম্বী যারা 1-2% তাদের মধ্যে তো খুঁজে পেয়েছে। কখনো মুসলমানরা যায় দিল্লির সাথে? এখানে মৌলিক ফারাক। তারপরেও বলছি, যদি কিছু যোগ্য দক্ষ মুসলমান লোককে মুখ করে তাদের হাতে ক্ষমতায়ন তুলে দেয়, শক্তি তুলে দেয়, সামর্থ্য তুলে দেয়, তাদের হাতকে মজবুত করে। বেশ কিছু মুসলমান বিজেপি করতে গিয়ে প্রাণহানি ঘটেছে, মারা গেছে। একটি মুসলমান মেয়েকে কোচবিহারে উলঙ্গ করে দৌড় কাটানো হয়েছিল কিছুদিন আগে বিজেপি করার অপরাধে। মুসলমানরা যে কেউ বিজেপি করতে চায়নি, ভুল ধারণা। আমি নানুরের কথা বলতে পারি, বীরভূমের নানুর। একটা সময় প্রচুর মুসলমান বিজেপিতে যোগদান করেছিল, সেখানে তখন রোজ বোমা ফাটতো। আমি নানুরে গিয়েছিলাম, গিয়ে তাতে বলেছিলাম আপনি যে বিজেপি করেন কেন করেন। ওরা আমায় বলেছিল যে তৃণমূলের প্রতিপক্ষ হিসেবে আমরা বিজেপিকে পেয়েছি, বিজেপি আমাদের অস্ত্র দেবে, শক্তি দেবে, এই ভরসায়। যদি বিজেপি আমাদের অস্ত্র শক্তি না দেয়, আমরা বিজেপিতে থাকবো না। পরবর্তীকালে তারা বিজেপি থেকে আবার সরে গেল, আবার তারা তৃণমূলে যোগদান করলো নানুরে। আমি নিজে জেনে বুঝে বলছি, মুসলমানরা তাদের নিরাপত্তার জন্য বিজেপির কাছে আসবে, মুসলমান তাদের সামর্থ্যের জন্য বিজেপির কাছে আসবে, মুসলমানরা তাদের প্রয়োজনীয়তার জন্য বিজেপির কাছে আসবে, মুসলমানরা তাদের উদ্বেগহীনতার জন্য বিজেপির কাছে আসবে। মুসলমানদের উদ্বেগের মধ্যে ফেলে দিলে কিন্তু আসবে না, আর আসবে ক্ষমতার শীর্ষে যে যাবে, যার কাছে ক্ষমতার মধু, কোনো কিছু না দিলেও মুসলমানরা তাদের কাছে যাবে। পশ্চিমবঙ্গে বিজেপি যদি কোনোদিন ক্ষমতা এসে যায়, দেখবেন মুসলমানদের বিজেপি দলে ঢোকার কম্পিটিশন শুরু হয়ে যাবে, প্রতিযোগিতা শুরু হয়ে যাবে, প্রতিযোগিতা থামানো যাবে না। ঘরে ঘরে সব বিজেপি ঢুকে যাবে, ঘরে ঘরে। ফলে যারা বলতো ওরা চাড্ডি, ওরা গোবর খায়, ওরা কুম্ভ, সব বলে গালাল দিচ্ছে না, তারা সব ভুলে গিয়ে দলে দলে বিজেপিতে যোগদান করবে। আসলে দুর্বলরা সবলের সাথে থাকে, মুসলমানরা পশ্চিমবঙ্গে দুর্বল। এই দুর্বল মানুষদেরকে সাহস দিতে হবে, ভক্তি দিতে হবে, আশ্রয় দিতে হবে, তাদের অনুকম্পা দিতে হবে, তাদের মধ্যে আশা জাগাতে হবে। তারা যে ভারত মাতার সন্তান, তারা রাষ্ট্রবাদী হয়ে উঠুক, তারা জাতীয়তাবাদী হয়ে উঠুক, তারা মূল স্রোতে আসুক, সেই কাজ মুসলমান সমাজে কেউ কেউ করছে। তাদেরকে উৎসাহিত করতে হবে,
তাদের মধ্যে উন্মাদনা তৈরি করতে হবে, তাদের পাশে থাকতে হবে। আমি কাজী মাসুম আক্তার জাতীয় সঙ্গীত গাওয়াতে গিয়ে রক্তাক্ত হয়ে মৃত্যুমুখে পড়লাম, আমাকে একটা লইয়ে দেওয়ার প্রয়োজন বোধ করেনি। আমি 1 লাখ কোর্টে লড়ছি। এই এপ্রিল মাসের 17 তারিখে 2 তারিখে এপ্রিল মাসের 2 তারিখে কোর্টে এই মামলাটা উঠছে। যারা জাতীয় সঙ্গীত গাওয়াতে গিয়ে রক্তাক্ত করেছিল তাদের বিরুদ্ধে ওয়ারেন্ট হয়েছে, সেই মামলাটা আবার উঠছে। আমি 1 লাখ লড়ছি। হ্যাঁ, সংখ্যালঘুদের হাতে সংখ্যাগুরুরা কি আক্রান্ত হয়? তো সংখ্যালঘুদের হাতে তো মুক্তমনা সংখ্যালঘুরা আক্রান্ত হয়। পাশে থাকবে না? সমাজ বাঁচবে কোত্থেকে? কাদেরকে দিয়ে সমাজকে ঠিক করবে? ওই সমাজে অগ্রগতি অংশকে দিয়ে। তো সে অগ্রগতি অংশ যদি নিগৃহীত হতে থাকতে, আর যারা বড় বড় কথা বলছে তারা যদি পাশে না থাকে, ক্ষমতা থাকা সত্ত্বেও, কখনো মুসলমানরা পাশে থাকবে না। তাই বিজেপিকে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে নীতির পরিবর্তন ঘটাতে হবে, যোগ্য নেতৃত্বকে ক্ষমতা আসতে হবে, আর যোগ্য লোককে মূল্যায়ন করতে হবে। মুসলমান সমাজের মধ্যে আস্থা জাগাতে হবে, স্বপ্ন জাগাতে হবে। তাহলে নিশ্চিত করে পশ্চিমবঙ্গের মুসলমানদের একটা অংশ তারা বিজেপির দিকে আসবে, আর একটা অংশ সিপিএম কংগ্রেসের আইএসএফের দিকে চলে যাবে। তাতে দিদির আসলে সমূহ ক্ষতি, ভোট চলে যাওয়া আর ভোট টুকরো টুকরো হয়ে যাওয়া। কিছু টুকরো টুকরো হয়েছিল বটে, আবার তৃণমূলের ঝুলিতে এখন গোটা রাজ্যের সংখ্যালঘু মুসলমানদের ভোট। এই মুহূর্তে যদি রূপান্তর ভাবান্তর যদি না হয়, এই পরম্পরাই এই প্রথাই চলতে থাকে। আমার না এই আদিগঙ্গাতে খুব মায়া। দিদির বাড়ির পাশে আদিগঙ্গা, সেখানে চলুন না। আদিগঙ্গার একটা আলাদা মাহাত্ম্য আছে। এই আদিগঙ্গার মধ্যে ঐতিহাসিক পৌরাণিক অনেক ঘটনা আছে। দিদি সেটা জানে, তার বাড়ির পাশ দিয়ে গেছে। সে আদিগঙ্গাতে একটু ডুব দিলে কেমন? এটা গঙ্গা তো, আদি পুরনো গঙ্গা। তাহলে আদিগঙ্গার জলটা তো খুব ধৌত পরিশুদ্ধ। তাতে আসুন না কুণালবাবু, আপনি আমি একসাথে একটু ডুব দিই। কী আছে তা? ময়লা আবর্জনাতে কী আছে? গঙ্গা তো, রাম তেরি গঙ্গা মাইলি হোক, এই গান আছে না? গঙ্গা তো না, আপনি কিন্তু নাক টিপে দেবেন না কিন্তু, আর পুরো ডুব দিতে হবে কিন্তু। তো শুভেন্দু অধিকারী তো ডুব দিতে গেছে, কুণালবাবু আপনি যাবেন না? আপনি কি মহাকুম্ভকে মানেন না? দিদিও কি মহাকুম্ভকে মানেন না? উনি গঙ্গাসাগরে যান, কিন্তু আদিগঙ্গা যান না। আদিগঙ্গাটা একটু বেশি ময়লা না দিদি? আচ্ছা আচ্ছা আচ্ছা, তা মহাকুম্ভটা মৃত্যুকুম্ভ? ও মৃত্যুকুম্ভ। আচ্ছা, মৃত্যুকুম্ভটা কেন? এটা মূল কারণ হচ্ছে ওই কুম্ভেতে ম্যানেজমেন্টের অভাব। আর একটা কারণ আছে, যেটা মমতা দিদিরা মনে করেন যে ওখানে বড্ড পলিউশন আছে, জলটা দূষিত হয়ে গেছে। কারা মনে করছে? উদারপন্থী উদার চেতা মানুষেরা মনে করছে। সেই তালিকাতে নিশ্চয়ই কুণালবাবু আছে। তাহলে কুণালবাবু, আপনি পেছনের আদিগঙ্গায় ডুব দেবেন না। আপনার আদিগঙ্গার প্রতি খুব বিশ্বাস। দিদির ঘরের পেছনের গঙ্গা এর চেয়ে পবিত্র গঙ্গা হতে পারে না। যতই আবর্জনা ময়লা পড়ুক না কেন, দিদির পাশের গঙ্গা, যেখানে মা শারদা, রানী রসমণি, এমনকি বিবেকানন্দ সবার পীঠস্থান, তার মধ্যে সব ভর করেছে। সেই ভর করা মানুষের বাড়ির পাশে প্রবাহিত গঙ্গা, আদিগঙ্গা, সেই গঙ্গায় স্নান যদি আপনি করতে না পারেন, দূষণের ভয় না, ওটা তো পবিত্রই ছিল, কিন্তু এখন ওটা দূষণ হয়েছে। তো আমাদের মহাকুম্ভ এখন মৃত্যুকুম্ভ। দিদি বলেছে, দিদিকে কত ভালোবাসে শুভেন্দু অধিকারী। বাবা, মৃত্যুকুম্ভে যদি দূষণ নাকে মুখে ঢুকে যায় তাহলে কী হবে? তাই নাকটা একটু টিপে নিয়েছে হচ্ছে, তাই না? এটা আমি দেখতে পাইনি, কিন্তু মন দিয়ে ওই মোবাইলে ছবিটা বড় করে একটু দেখেছে যে নাকের মধ্যে ঢুকলো কিটা। আমি ভাই জানি না ও পুরো ডুব দিয়েছে কিনা, বা নাকটা বন্ধ করেছিল কিনা। যদি বন্ধ করে থাকেও আপনার মধ্যে বড় ব্যথা, উনি তো তবু কুম্ভে গেছেন, ভক্তি করতে চাইছেন। দিদিকে নিয়ে হাত ধরে একটু কুম্ভে বেরিয়ে এলে তো ভালো হয়। আর ডাকাতারি বলেছিলেন না আপনি, ডাকাতারি কি এখন বলেন? তারা পাপ করেছেন। দিদির মতো মহাপবিত্র মানুষকে আপনি ডাকাত বলেছেন, রানী বলেছেন। ডাকাতদের মধ্যে সেরা ডাকাত রানী। প্রিজন ভ্যান থেকে বেরোনোর সময় ওই আওয়াজ করতে ঠিক ওইটার সাথে একটাই মিল আছে, ওই হচ্ছে সঞ্জয় রায়ও আওয়াজ করে, কুণাল ঘোষও আওয়াজ করে। সঞ্জয় রায় জামিনে আছে, এই কুণাল ঘোষ জামিনে আছে, সঞ্জয় রায় শুধু জেলে আছে। এইটুকু তফাৎ তো এইটুকু। আমার বক্তব্য হচ্ছে, ওই ঢেউ খেলিও না, আছে না একটা গল্প, ঢেউ খেলিও না, সেটা বললাম না। আমার শুধু একটা কথা বলি, শুভেন্দুবাবু তো মহাকুম্ভে গেছে, ওটা মৃত্যুকুম্ভ নয় নিশ্চয়ই। আমি কদিন আগে টিভি চ্যানেলে বলছিলাম, ওটাকে দিদি মৃত্যুকুম্ভ বলেছে। তাই অনেক যারা পুণ্যালোবাতুর, যারা
পুণ্যার্থী প্রায় 40 কোটির মতো, তাদের মায়া হয়েছে, বুকে লেগেছে। মহাকুম্ভ, পবিত্র কুম্ভকে মৃত্যু কুম্ভ বলবে, অভিশপ্ত কুম্ভ বলবে। আমি আবার টিভি চ্যানেলে বলছিলাম উনি হিন্দুদের বোধে আঘাত দিতে পারেন, মোল্লাদের বোধে কিন্তু আঘাত দেবে না। মোল্লারা দুধের গায়ে ভোট দেয়, তাদের আবেগে কিন্তু আবার আঘাত দেবে না। কেন মহাকুম্ভে যারা মারা গেছে সংখ্যাটা কিন্তু কয়েকশো, 100-র নিচে। কিন্তু মক্কায় যারা মারা গেছে এরকম বেশ কয়েক মারা গেছে। শেষবার যে মারা গেছে 1400 লোক মারা গেছে। কত? অনেক গুছানো ধনী লোক সবরা। মক্কায় যারা যায় সচ্ছল লোকেরা যায়, এখানে গরিব লোকেরা যায়, অসহায় লোকেরা যায়, ওরা সচ্ছল যায়, কোটিপতি, নাহলে প্লেন করে যেতে পারবে না। সেই মক্কাতে যে 1400 লোক মারা গেল, মক্কায় মারা গেছে না, পবিত্র জায়গায় না? তো এই মক্কাটাকে দিদি কি ভুল করে স্লিপ অফ টাং, ওটাকে মৃত্যু কুম্ভ বলা যাবে কি? মৃত্যু মক্কা বলা যাবে কি? যদি মৃত্যু মক্কা দিদি বলতে পারেন, আমি বলবো সত্যি বুকের পাঠা আছে। মোল্লা ভোটটা একটু হারিয়ে যাবে বটে, 2026-এ ক্ষমতায় নাই বেলো, তাতে কি হলো? সত্য কথা বলতে অসুবিধা কি আছে? ভোট যায় যাক। আমার কথাকে আবার দেখছি অনেক লোক নকল করেছে নেতারা। এই কথাটা তৈরি করলাম পশ্চিমবঙ্গে, মানে আমি কি নাম, মৃত্যু মক্কা। এটা দেখছি আমার কথাকে অনেক লোক নকল করেছে, দেখছি আর কি। দেখ কাজ হচ্ছে পশ্চিমবঙ্গে, একটা নতুন কথা তুললাম, দিদিও করেছে, মৃত্যু কুম্ভ বলেছে, এটা নতুন কথা। তা দিদির সাথে আমার কিন্তু মৌলিক মিল আছে। দিদি একটা মৃত্যু কুম্ভ নতুন শব্দ বাংলা শব্দভাণ্ডারে সংযুক্ত করেছে, আমি মৃত্যু মক্কা বলেছি। দুটো ময় মিলে গেছে, ওটা ম আর মক মম, আমি কিন্তু ভালো মেলালাম, মৃত্যু মক্কা। তা দুটো মানে তব ভাণ্ডারে বিবিধ রতন আছে না, এই বাংলা ভাষার ভাণ্ডারে আমরা দুটো ভাষা আমি আর দিদি মিলে সংযুক্ত করলাম, মৃত্যু কুম্ভ আর মৃত্যু মক্কা। জনগণ কোনটা নেবেন? কুণালবাবু দিদিকে নিয়ে একটুখানি কুম্ভ মেলায় যান না, কুম্ভ স্নানটা সারেন না, নাকটা টিপবেন না, আপনার দাবি তো। আর ভালো করে ডুবটা দেবেন আর কি, কী পরিষ্কার জল, ডুব দেবেন। যদি না পারেন কেন যাবেন, আমি কানে কানে বলি আদিগঙ্গায় গিয়ে ডুব দিয়ে দিন, একই ব্যাপার। আদিগঙ্গার জলও যা, আর ওই আপনাদের কাছে তো যোগীদের রাজ্যের কুম্ভ করা পরিষ্কার না, যোগীদের রাজ্যে আবার পবিত্রতা। ওই মা কুম্ভটা যোগীদের কুম্ভ মানবো কেন আমি? ওই জন্য মৃত্যু কুম্ভ বলেছি। আসলে বুঝতে হবে, ওটা যদি দিদির রাজ্যের কুম্ভ হতো তাহলে ওটা পবিত্র হতো। যোগীর রাজ্যের কুম্ভ আবার পবিত্র হয় নাকি? যোগী কোথাকার? কালীঘাটে আদিগঙ্গাটা যদি ডুব দেওয়া যেত, একটু বিবেচনা করে দেখুন না, জলটাকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে গপ করে ডুব দিয়ে দিন, আপনি শুদ্ধি লাভ করবেন এবং 26 সালে মা গঙ্গা আপনাকে জিতিয়ে দেবে। ধন্যবাদ।